দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ অবচেতন মনের শক্তি। আমাদের যে অবচেতন মন রয়েছে সেই অবচেতন মন কী এবং সেইটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, আজকে সেই সম্পর্কে ডিসকাস করব। দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড ইন, আমি যেটা বলবো পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড। আপনি আপনার চারপাশে লক্ষ্য করলে দেখবেন কিছু মানুষ খুব সফল এবং কিছু মানুষ দেখা যায় যে অসফল। কিছু মানুষের মনের জোর খুব বেশি দেখা যায়, আবার দেখা যায় কোনো মানুষ ঘুম থেকে খুব সকালে ওঠে, আবার কোনো মানুষ দেখা যায় যে ঘুম থেকে খুব দেরিতে ওঠে। এমন অনেক মানুষ আছে যারা প্রচুর কাজ করেও ক্লান্ত হয় না, আবার এমন অনেক মানুষ রয়েছে যারা অল্প কাজ করেই ক্লান্ত হয়ে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে তারা কিভাবে এগুলো করে এবং কেন যারা ক্লান্ত হয় তারা কেন ক্লান্ত হয়ে যায়। যারা কাজ করছে এরাও সাধারণ মানুষ, তবে এরা কাজ করছে কিভাবে, এরা মানসিক শক্তি পায় কিভাবে? এর মূল কারণ হলো এরা অবচেতন মনকে অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করে, তাকে দিয়ে কাজ করিয়ে নেয়। আজকের আলোচনার বিষয়বস্তু হলো আপনার অবচেতন মনকে নিয়ন্ত্রণ কিভাবে করবেন এবং কিভাবে তাকে দিয়ে কাজ করাবেন। অবচেতন মনকে বোঝানোর জন্য ডক্টর জোসেফ মারফির লেখার বিখ্যাত বই দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড এর সাহায্যে আমি কিন্তু কিছু কিছু ব্যাপারগুলো বলবো। ডক্টর জোসেফ মারফি লেখা দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড ইন বেঙ্গলি বইতে এই সম্পর্কে, তার কার্যাবলী সম্পর্কে কিন্তু তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তারপরে বুক সামারি অফ পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড ইন বেঙ্গলি, এখানে অনেক কিছু রয়েছে। অবচেতন মনের শক্তি, আমাদের যে অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড যেটা রয়েছে তার কি শক্তি রয়েছে। সর্বপ্রথম আমাদের জানতে হবে অবচেতন মন কি এবং কিভাবে তা কাজ করছে। আমাদের মনের দুটি অংশ আছে, একটা চেতন মন আর আরেকটা অবচেতন মন। চেতন মন যেটাকে বলা হচ্ছে কনসিয়াস মাইন্ড, আর আরেকটা হচ্ছে যেটা অবচেতন সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। আমি একটা এখানে বলবো, এক্সাম্পল না দিলে কিন্তু পরিষ্কার জিনিসটা বোঝা যাবে না। আমরা টিভির পর্দায় আমরা দেখেছি জলে ভাসমান আইসবার্গ, অর্থাৎ বরফের খণ্ড দেখেছি যার 10 ভাগ জলের উপরে থাকে এবং 90 ভাগ থাকে জলের নিচে। ঠিক এই রকম কথা মনের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের মনের কেবলমাত্র 10 ভাগ হলো চেতন মন, কনসিয়াস মাইন্ড, যা আমরা সরাসরি ব্যবহার করি এবং ঘুমানোর পর তা নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাহলে কতটা আমাদের কনসিয়াস মাইন্ড? 10 ভাগ হলো আমাদের কনসিয়াস মাইন্ড, সেই 10 ভাগ, আর 90 ভাগ সেটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে সেই 10 ভাগ যে আমাদের যে চেতন মনটা রয়েছে অর্থাৎ কনসিয়াস মাইন্ডটা রয়েছে সেটা কিন্তু ঘুমানোর পর তা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। বাকি 90 ভাগ হলো অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড। সুতরাং সাবকনসিয়াস মাইন্ডের পরিমাণটা দেখা যাচ্ছে অনেক বেশি, যা আমরা সরাসরি ব্যবহার করতে পারি না এবং তা 24 ঘন্টা কাজ করে। এমনকি আমরা যখন ঘুমাই তখন ওরা কাজ করে। সুতরাং সাবকনসিয়াস মাইন্ড যে এই যে 90 ভাগ রয়েছে, আমরা যদি একে দিয়ে কাজ করাতে পারি এরা কিন্তু অনেক বেশি কাজ করে। কিন্তু 10 ভাগ তাহলে কনসিয়াস মাইন্ড, তাহলে সে তো অল্প কাজ করবে। আমরা মানে সবসময় আমরা যখন বাহ্যিক জগতের মধ্যে থাকি সেই 10 ভাগ কিন্তু কনসিয়াস মাইন্ডের মধ্যে পড়ছে, আর সাবকনসিয়াস মাইন্ড 90 ভাগ। সুতরাং সেই 90 ভাগকে কিন্তু আমাদের কাজে লাগিয়ে তবেই কিন্তু আমরা আমাদের কাজের অগ্রগতিকে বাড়াতে পারি। আমাদের চেতন মন যুক্তিপূর্ণ। চেতন মন আমাদের লজিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করে, আমাদের সাথে তর্ক করে এবং কোনো কিছু করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অবচেতন মন আমাদের মনের সেই অংশ যার সম্পর্কে আমরা খুব একটা জানি না। অবচেতন মন আমাদেরকে প্রশ্ন করে না, তর্ক বিতর্ক করে না, কিন্তু বিভিন্ন কাজ, অনুভব ও বিভিন্ন ইমোশনাল বিষয়ে আমাদের প্রভাব বিস্তার করে। অর্থাৎ অবচেতন মন একটা বাচ্চা ছেলের মতো কোনো যুক্তিতর্কের ধার ধারে না এবং নিজের ইচ্ছা মতো কাজ করতে চায়। এখন প্রশ্ন হলো অবচেতন মনকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, কন্ট্রোল করব কিভাবে আমরা অবচেতন মনকে?
অনেক সময় আমরা নিজেদের মোটিভেট করার জন্য বিখ্যাত মানুষ যেমন নিজেদের হয়তো ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছা করছে না, তাহলে নিজেকে কীভাবে মোটিভেট করব, তখন আমরা কি করছি, বিখ্যাত সব বিভিন্ন রকম মানুষ রয়েছে যেমন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, তাদের জীবনী, তারপরে দামি দামি বিজনেসম্যান, অ্যাক্টর, সায়েন্টিস্ট, এদের জীবনী পড়ে থাকি যাতে আমরা একটু মোটিভেট হতে পারি। জীবনের প্রথম দিকে এরা প্রত্যেকে কিন্তু সাধারণ মানুষ ছিল। তাদের সাফল্যের প্রধান কারণ হলো কীভাবে অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তাকে দিয়ে কিভাবে কাজ করাতে হবে। সর্বপ্রথম তারা একটা লক্ষ্য ঠিক করছে। তাহলে অবচেতন মনকে কাজে লাগাতে গেলে কি করতে হবে, আমাদের সর্বপ্রথম একটা লক্ষ্য ঠিক করতে হবে। লক্ষ্য নির্ধারণ করা হলো আপনি যা করতে চান সে সম্পর্কে অবচেতন মনকে স্ট্রং কমেন্ট বা নির্দেশ দিতে হবে। অর্থাৎ আমি যে কাজটা করতে চাইবো সেই স্ট্রং কমেন্ট আমাদের কিন্তু অবচেতন মনকে আমাদের দিতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যটা নির্ধারণ করতে পারবো। এবার আমরা জানবো মানুষ সফল হবার জন্য নিজেদের অবচেতন মনকে কিভাবে নিয়ন্ত্রণ করছে। অবচেতন মন তো সে তো কিছুই জানে না, একটা বাচ্চা ছেলের মতো। তাহলে আমি তাকে কিভাবে নিয়ন্ত্রণ করব, কন্ট্রোল করব কিভাবে? তাহলে স্টার্ট টকিং টু ইয়োর সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ অবচেতন মনের সাথে কথা বলা শুরু করুন। তাহলে কোনো কিছু ভালো কিছু করতে গেলে কি করতে হবে, আমাকে প্রথমে অবচেতন মনের সঙ্গে কথা বলা শুরু করতে হবে। আমাদের অবচেতন মনকে বলতে হবে আমরা কি চাই। দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড ইন বেঙ্গলি বইয়ের লেখক ডক্টর জোসেফ মার্ফি বলেছেন, অবচেতন মনকে সবসময় আমাদের নিজেদের বন্ধু ভাবা উচিত। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি কোনো কিছু করতে চাই তাহলে আমাদের অবচেতন মনকে সবসময় আমাদের বন্ধু ভাবতে হবে। ডক্টর জোসেফ মার্ফি তিনি বলছেন আপনি তার সাথে বন্ধুর মতো কথা বলুন, তাকে বলুন আপনি ভবিষ্যতে কি করতে চান। যেহেতু অবচেতন মন সবসময় আমাদের মধ্যে থাকে, সেই জন্য সবসময় সে আপনাকে সাহায্য করবে। আমাদের যেহেতু 90% আমাদের তো যে অবচেতন মনটা রয়েছে, আমাদের তো কনসিয়াস মাইন্ড সবসময় 10%, আর সাবকনসিয়াস মাইন্ড যেটা হচ্ছে সেটা 90%। সুতরাং তাকে আমাকে কাজে লাগানোর জন্য তাকে আমাদের বলতে হবে, তাকে সাহায্য করার জন্য তাকে কিন্তু বলতে হবে। আমাদের মধ্যে অনেকেই যারা সকালে ঘুম থেকে যারা অনেকেই রয়েছে যারা ঘুম থেকে সকালে তারা উঠতে পারে না, যার জন্য বাবা মাকে বলে দিতে হয় টাইমের মধ্যে যেন ঘুম থেকে ডেকে দেয়। কিন্তু আমরা যদি সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে বলে রাখি 6টার মধ্যে যেন সে আমাকে ডেকে দেয়, তাহলে বোঝা যাচ্ছে 6টার সাবকনসিয়াস মাইন্ডকে আমরা বাবা মাকে আমরা সাহায্য নিচ্ছি যে আমি ঘুম থেকে উঠতে পারি না। আমরা সবসময় আমাদের এক একজনের অভ্যেস আছে যে বেলা পর্যন্ত ঘুমোনো, কিন্তু আমরা যদি এই বিষয়টাকে আমরা যদি সাবকনসিয়াস মাইন্ডকে বলে রাখি এই তুমি 6টার সময় জাগিয়ে দেবে, তাহলে এই পদ্ধতিটা একদিকে কাজ করবে না। কিছুদিন অনুশীলন করার পর আস্তে আস্তে অবচেতন মন ঠিক বন্ধুর মতো কাজ করবে। সুতরাং কি করতে হবে, প্রথম কিন্তু এই অবচেতন মন বুঝতে পারবে না, ঠিক করতে পারবে না। তারপরে আস্তে আস্তে সেই অবচেতন মন কিন্তু তাকে বলতে বলতে সে কিন্তু কাজ শুরু করে দেবে, কারণ ভালো বন্ধু হতে গেলে কিছু সময়ের প্রয়োজন। সুতরাং বোঝা যাচ্ছে যে সাবকনসিয়াস মাইন্ডকে ভালো মতো কাজে লাগাতে গেলে প্রথম অভ্যেসের প্রয়োজন হচ্ছে। সেই অভ্যেসটা আস্তে আস্তে তখন দৃঢ় হয়ে গেলে তখন কিন্তু সে একটা ভালো বন্ধু হয়ে যাবে। এইভাবে অনুশীলন করতে করতে যখন আপনার অবচেতন মন ভালো বন্ধু হয়ে যাবে তখন আপনি যা খুশি তাই অর্জন করতে পারবেন। এবারে নেভার সে এনিথিং টু সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মনকে কখনো খারাপ কথা শেখাবেন না। সুতরাং তাহলে কি বোঝা যাচ্ছে যে অবচেতন মনকে সবসময় আমাদের ঠিক জিনিস শেখাতে হবে এবং খারাপ কিছু নেগেটিভ শেখানো যাবে না। অবচেতন মন কখনো আপনার সাথে তর্ক করবে না, কখনো আপনাকে সে জিজ্ঞেস করবে না কেন আমি এটা করব, অর্থাৎ আপনি তাকে কোনো কাজ যেভাবে করতে বলবেন সে ঠিক সেভাবেই করবে। আমি এখানে একটা এক্সাম্পল দেব, যেমন আমি ফিলোসফি সাইকোলজি দুটো বই নিয়ে বসেছি। এখন কোন বইটা পড়ব সেটা আমার মর্জির উপর ডিপেন্ড করছে। এখানে আমি ঠিক করব কোন বইটা পড়ব আর কোন বইটা পড়ব না। আমার ফিলোসফি পরীক্ষা রয়েছে তাই আমি ফিলোসফি আগে পড়ব এবং ভালোভাবে প্রিপারেশান নেব। এক্ষেত্রে বই পড়াটা আমার উপর নির্ভরশীল। ঠিক এই রকম
আমার অবচেতন মন আমার উপরেই নির্ভরশীল। সুতরাং আমি কোনটা করব সেটা যেরকম আমার অবস্থা অনুযায়ী আমি সেরকম করব, সেই রকম আমার যেটা কাজ করণীয় সেইটা সেই রকম অবচেতন মনের উপর কিন্তু আমার উপর নির্ভরশীল। সুতরাং আমার অবচেতন মন আমার উপর নির্ভরশীল হচ্ছে। এই কারণে অবচেতন মনকে কখনো নেগেটিভ কথা শেখানো উচিত নয়। এই কাজটা আমি করতে পারবো না, এই কাজটা আমার জন্য নয়, আমার দ্বারা হবে না, এটা আমি করতে পারবো না, এই রকম নেগেটিভ কথা কখনোই সাবকনসিয়াস মাইন্ডকে কিন্তু শেখানো উচিত নয়। আপনি মনে করছেন, আপনি এগুলো ভাবছেন, আসলে পরোক্ষভাবে আপনি আপনার অবচেতন মনকে এই কথাগুলো বলছেন। আপনার এই ধরনের কথা ভাবা মাত্র তা অবচেতন মন গ্রহণ করে নেবে এবং সে এমনভাবে কাজ করবে যেন কোনো দিন সেগুলো যেগুলো না পেতে পারি বা না আপনি পেতে পারেন। সুতরাং তাকে নেগেটিভ কথা কখনো শেখানো যাবে না। তাকে সবসময় বলতে হবে, হ্যাঁ তুমি স্ট্রং কমেন্ট করতে হবে, হ্যাঁ তুমি এটা পারবে, তোমার দ্বারা এটা হবে। যেহেতু তো আমাদের 90% যেহেতু আমাদের অবচেতন মন, তাকে কাজে লাগানোর জন্য সবসময় কিন্তু আমাদের এইভাবে তাকে সঠিক কথা শেখাতে হবে, তাকে কিন্তু কখনো নেগেটিভ কিছু শেখানো যাবে না। অতএব অবচেতন মনকে নেগেটিভ কথা না শিখিয়ে তাকে পজিটিভ কথা বলুন, নতুন আইডিয়া ক্রিয়েট করুন এবং তা নিয়ে ভাবুন। অবচেতন মন আপনার ভালো বন্ধু হয়ে উঠবে এবং নতুন নতুন আইডিয়া দেবে, তা থেকে আপনি নতুন নতুন কিছু তৈরি করতে পারবেন। মনে রাখতে হবে, আমরা যখন ঘুমাই তখন অবচেতন মন কাজ করে থাকে। নাম্বার 3, বিলিভ ইন পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড। অবচেতন মনের শক্তিতে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে অবচেতন মন বলে কিছু আছে, সে কখনোই আপনার জন্য কাজ করবে না। এই জন্য অবচেতন মনের শক্তিকে বিশ্বাস করতে হবে। নাম্বার 4, অলওয়েজ গিভ পজিটিভ সাজেশন টু সাবকনসিয়াস মাইন্ড। অবচেতন মনকে সবসময় পজিটিভ মতামত দিতে হবে। অবচেতন মনকে দেওয়া একটা মতামত আপনার জীবন পাল্টে দিতে পারে। সেটা হতে পারে আপনার ভবিষ্যতের জন্য ভালো বা খারাপ। যেমন একটা এক্সাম্পল দেবো, ধরে যাক আমি একটা বাড়িতে ধরে দেখা যাচ্ছে সারাদিন ধরে আমি একটা প্ল্যান করলাম যে কোনো এক বন্ধুর বাড়িতে ঘুরতে, কিংবা অনেক অফিসিয়াল ওয়ার্ক পড়ে রয়েছে, কোনো বন্ধু এসে বলল, আজ তোকে সেরকম ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে প্রচুর কাজকর্ম করেছিস, এইরকমভাবে কিছু একটা তাকে বলল। কিন্তু তার ইচ্ছা যে অনেক, হ্যাঁ আজকে সে কাজ করবে, কিন্তু তার বন্ধু যদি এইরকম একটা নেগেটিভ কথা বলে, সেক্ষেত্রে কি করতে হবে? বন্ধুর আপনাকে এই মতামতগুলো দিল, তখন আপনাকে কিন্তু বন্ধুর কথাটাকে মানলে চলবে না, ইগনোর করে বেরিয়ে যেতে হবে এবং মনে মনে বলতে হবে, আমি একেবারে ক্লান্ত নই, আমার মধ্যে এখনও প্রচুর এনার্জি রয়েছে, আমি দিব্যি আরও কাজ করতে পারবো। আমি যদি নিজেকে সজীব ও প্রাণবন্ত বলে মনে করি, তাহলে কি দিব্যি আমি আরও কাজ করতে পারবো এবং নিজেকে আরও পাওয়ারফুল মনে করব এবং আরও জোরদার কাজ করে যাব। সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের যদি যে মনের জোরটা রয়েছে, আমাকে লোকে যেটা বললো, বাইরের থেকে কেউ এসে বললো, তা সে যদি এসে উল্টো পাল্টা একটা চোখ মুখ দেখে বিচার করে দেয় এবং সেইটার যদি নেগেটিভ কথাটা আমি যদি মেনে নিই, তাহলে কিন্তু হবে না। সেই নেগেটিভ কথাটা কখনোই মানা যাবে না। আমার মনের ভেতর থেকে যে পাওয়ারটা রয়েছে, সাবকনসিয়াস মাইন্ডের যে পাওয়ারটা রয়েছে, তার শক্তিটাকে কাজে লাগিয়ে আমি নিজে নিজে বলতে থাকবো, না কই আমার তো কিছু হয়নি, আমি তো বেশ ভালো দিব্যি সুস্থ রয়েছি, আমি আরও বেশি কাজ করতে পারবো, এটা তোর মনের ভুল ধারণা। উল্টে তাকে বলতে হবে যে না, এটা ভুল ধারণা। মানে কি, নিজেকে সবসময় সজীব এবং প্রাণবন্ত করে দিতে হবে। তখন দেখা যাবে আমার চেতন মন এবং অবচেতন মন মিলেমিশে কাজ করছে। তাহলে চেতন মন এবং অবচেতন মন একসঙ্গে মিলেমিশে কাজ করছে। বাইরে থেকে যেসব মতামত দেওয়া হয়, প্রথমে মন সেটা গ্রহণ করে, তারপর যুক্তি দিয়ে বিচার করে। এরপর আপনার চেতন মন মতামতগুলোকে যুক্তি দিয়ে বিচার করে সন্তুষ্ট করে তারপরে আপনার অন্য স্থান মনের কাজে তার কাছে হচ্ছে পাঠিয়ে দিচ্ছে। এক্সাম্পলের সাহায্যে আমি একটা বলতে পারি, যেমন পরিবারের কেউ একজন বলল যে তোর দ্বারা কিচ্ছু হবে না। এই যে নেগেটিভ কথাগুলো সাবকনসিয়াস মাইন্ডে আমি যদি পৌঁছে দিতে থাকি, তাহলে কিন্তু তাই ঘটে যাবে। আর যদি এই কথাটা ইগনোর করে কিছু কাজ করে আমি যদি দেখিয়ে দিয়ে থাকি কিছু, তাহলে পজিটিভ বিচার ভাবনার সাথে, তাহলে আমি অবশ্যই কিছু একটা কাজ করতে পারবো এবং বন্ধুর দেওয়ার কথাটা ভুল
সেটা কিন্তু প্রুভ হয়ে যাবে। সুতরাং কাজটি করতে গেলে আমাকে উপযুক্ত উপায় বা কৌশল এবং পজিটিভ চিন্তা দিয়ে সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে কাজ করতে হবে। সুতরাং সাবকনসিয়াস মাইন্ডকে ঠিকভাবে কাজে লাগাতে হবে এবং উপযুক্তভাবে নিজেকে সেটা মনের শক্তির সাহায্যে সেটা নিজেকে ঠিক করতে হবে। অন্যজন বললো নেগেটিভ কথা, সেইটা আমি মেনে নিয়ে আমি যদি সেইটা করি, সেটা কিন্তু নেগেটিভই হয়ে যাবে, সেটা কিন্তু কখনোই হবে না। এই কারণে বোঝা যায় ঘরের মানুষটি আমাদের সম্পর্কে কি বলছে তার প্রভাব পড়ছে আমাদের মনের উপর। এই কারণে কেউ আপনাকে নেগেটিভ কথা বললে সঙ্গে সঙ্গে আমাদের পজিটিভ চিন্তাভাবনা শুরু করে দিতে হবে এবং এর থেকে এক সময় তা আমাকে হ্যাবিটে পরিণত হয়ে যাবে। সুতরাং কেউ যখন আমাকে বলবে খারাপ, বোকা, নেগেটিভ, মানে যত কিছু খারাপ টারাপ এইসব কথা বলবে, তখন কিন্তু সেগুলোকে আমাকে ইগনোর করে গিয়ে আমাকে কিন্তু সবসময় বুঝিয়ে দিতে হবে যে আমি পজিটিভ, আমি ঠিক, আমি যে পারবো, তুই যেটা বলছিস সেটা কখনো ঠিক নয়, তুই যেটা বলছিস আমার সম্বন্ধে ভুল কথা বলছিস, এইটা কিন্তু সকলের সামনে বুঝিয়ে দিতে হবে। সুতরাং বলতে হবে, আপনাকে শুধু বলতে হবে হ্যাঁ আমি পারবো এবং এই কাজটা শুধু আমার দ্বারা হবে এবং কনফিডেন্টলি চিন্তা করতে হবে যে এর ফলে আপনার চেতন মন অবচেতন মনে সঠিক বার্তা প্রেরণ করবে এবং সেই কাজটা করার জন্য হাজার হাজার উপায় বের হয়ে আসবে। সুতরাং বোঝা যাচ্ছে আমাদের নিজেদের কিন্তু ঠিক হতে হবে, তাহলেই কিন্তু আমরা সঠিক কাজে এবং সঠিক বার্তা চেতন মন অবচেতন মনে পাঠিয়ে দেবে আর এবং আমরা তখন সঠিক কাজটা করব। নাম্বার 5, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হিলিং, শরীর এবং মনের উপর প্রভাব। আপনার অবচেতন মন শুধু মানসিক ছাড়াও শারীরিকভাবে সুস্থ করে তোলে। পুরনো যুগে ডাক্তার বৈদ্যের সংখ্যাও খুব কম ছিল, তবুও মানুষ বেঁচে যেত কীভাবে? দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ইন বেঙ্গলি এর লেখক জোসেফ মার্ফি বলেন, পুরনো যুগের মানুষ অসুস্থ হলে মন্দির, মসজিদ ও চার্চে যেত এবং সাধু সন্ততিদের কাছে থেকে তাবিজ, আংটি ইত্যাদি ধারণ করত। এনারা কিন্তু শুধু বলতেন এটা ব্যবহার করো এবং মিরাকেল দেখো, সম্পূর্ণ সুস্থ হয়ে যেত আশ্চর্যজনকভাবে। এরা সুস্থ হয়ে যেত সত্যিকারের, এতে কোনো কিন্তু ম্যাজিক ছিল না। এরা শুধু পজিটিভ কথা বলতো এবং তারপরে চেতন মনের বার্তা অবচেতন মনে গিয়ে বিশ্বাস তৈরি করত, তার ফলেই কিন্তু সুস্থ হয়ে যেত। কিন্তু বর্তমান যুগে এই পদ্ধতিগুলো আর কাজ করে না, কারণ আমরা আমাদেরকে অবস্থার মধ্যে শিখিয়ে দিয়েছি যে এই বিষয়গুলো অন্ধবিশ্বাস। আমরা অবচেতন মনকে জানিয়ে দিয়েছি শুধু ওষুধ না খেলে রোগ সারবে না, যার জন্য পুরনো পদ্ধতি আর কাজে লাগে না। কিছু মানুষ আছে যারা আজও এইসব প্রাচীন পদ্ধতিতে বিশ্বাস করে, অনেকে যেমন বাত রোগের জন্য কিছু কিছু পুরনো পদ্ধতি অবলম্বন করে এবং সেরেও যায় সেটা। এখানে অবচেতন মনকে মানানো ছাড়া আর কিছু নয়। কিন্তু একবিংশ শতাব্দীতে মানুষের কাছে এইসব ব্যাপার কুসংস্কার। নাম্বার 6, বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের উপর বিশ্বাস রাখুন। আজ থেকে 200 বছর আগে কেউ ভাবেনি যে মানুষ একদিন আকাশে উড়বে, কিন্তু সেটা হয়েছিল, যার ফলে মানুষ এখন প্লেন চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাচ্ছে। আমরা ঘরে বসে টেলিভিশনের সাহায্যে টেলিভিশন দেখছি, টেলিফোনের সাহায্যে কথা বলছি, ঘরে বসে খেলা দেখছি, এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে। এই জন্য সব থেকে আগে আমাদের নিজেদের উপর তৈরি করা প্রয়োজন এবং সেটা করতে পারলে সব কিছু সম্ভব হবে। সুতরাং প্রথমে চেতন মনকে দিয়ে ঠিক করে অবচেতন মনে ঠিক কথা পাঠাতে হবে, তাহলেই কিন্তু সঠিক সব কিছু সিদ্ধান্তে আসা যাবে। আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।